দেখো বন্ধুরা, আজকে আমি মোচা চিংড়ি মাছ দিয়ে আর কাঁচা ছোলা দিয়ে বানিয়েছি। এই রেসিপিটা কিভাবে বানালাম তোমরা কিন্তু পুরো রেসিপিটা দেখবে। অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা পুরোটা দেখবে। নমস্কার বন্ধুরা, অনিতা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করে অনেক অনেক ভালো আছো। আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখো, আমি মোচা নিয়ে নিয়েছি। আজকে আমি মোচার ঘন্ট বানাবো। প্রথমে আমি মোচাটাকে ছাড়িয়ে নেব। আর এই যে একটা বাটিতে আমি জল নিয়েছি, মোচাটা কেটে সঙ্গে সঙ্গে জলে দিতে হবে। মোচার একটা কষ থাকে, সেই জন্য আমি আগে মোচাটাকে কেটে নেব। চলো আগে মোচাটাকে কেটে নেওয়া যাক। এই যে দেখো, আমি এখন মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই মোচাগুলোর এই যে ভিতরে একটা কাঠি মতো থাকে, এই যে একটা কাঠি মতো, এই যে এই কাঠিটা শক্ত মতো, এই কাঠিটা আর এই যে একটা এরকম হালকা একটা এরকম একটা থাকে, এইগুলোকে আমি ফেলে দেব। এইভাবে আমি সব কটা বেছে নিচ্ছি। এই যে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি ছোট ছোট করে টুকরো করে রেখে দেব। জলের মধ্যে আমি এখন এটাকে ভিজিয়ে কিছুক্ষণ রাখবো। হ্যাঁ, আর কাঁচা কলার মোচা যদি হয়, এটা 5-6 ঘন্টা আগে কেটে রাখতে হবে। কাঁচা কলার মোচাতে একটু তিতকুটে ভাব থাকে, আর পাকা কলার মোচা হলে সঙ্গে সঙ্গে এটা রান্না করা যায়। আর এখন আমি এটা কেটে এখন আমি সঙ্গে সঙ্গেই রান্না করব। এটা আমার পাকা কলার মোচা, আমি এটা সঙ্গে সঙ্গেই কেটে রান্না করব, ওই জন্য আমি এখনই কেটে নিচ্ছি। আর এই যে দেখো, আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি মোচাটাকে। এখন একটু বাকি আছে, কাটা হয়নি কো, এটা আমি পুরোটা আগে কেটে নিই। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমি মোচার ঘন্টটা কি দিয়ে বানাবো। আমি মোচার ঘন্টটা বানাবো কাঁচা ছোলা আর চিংড়ি মাছ দিয়ে বানাবো। তোমরা চাইলে নিরামিষও করতে পারো, চিংড়ি মাছটা না দিয়ে কাঁচা ছোলা দিয়েও করতে পারো। আর আমি আজকে বানাবো চিংড়ি মাছ আর কাঁচা ছোলা, যেহেতু আজকে আমরা চিংড়ি মাছ নিয়েছি। চলো আগে আমি মোচাটা পুরোটা কেটে নিই। আর এই যে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। আর আমি এবার এই মোচাগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভাপিয়ে নেব। আগে আমি মোচাটাকে ভাপিয়ে নেব। জলটা এবার কুসুম কুসুম গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে এই মোচাগুলোকে কাটা আছে, এইগুলোকে আমি এরমভাবে ছেঁকে ছেঁকে এই জলটার মধ্যে আমি দিয়ে দেব। একটু ভাপিয়ে নিতে হবে মোচাটাকে, তা না হলে খাওয়া যাবে না, এটা একটু তেতকুটে লাগবে। ভালো করে এটাকে আমি এখন ভাপিয়ে নেব। এইভাবে আমি সব মোচাটাকে ছেঁকে ছেঁকে দিয়ে দেব। মোচাটা আমার সব দেওয়া হয়ে গেছে। আমি এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি। এবার আমি এটা একটা চাপা দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটবে, তারপরে আমি এটাকে নামিয়ে দেব। এটা যতক্ষণ না ফোটে ততক্ষণ আমি এই মশলাটাকে একটু পেস্ট করে নিই। আদা আর কাঁচা লঙ্কা, এটাকে আমি গিয়ে এখন পেস্ট করে নেব। এবার আমার এটাকে আমি ঢাকনাটা খুলে দেখব। এই যে এটাকে ভাপানো হয়ে গেছে মোচাটা আমার। এবার আমি এটাকে জলটাকে ছেঁকে ফেলে দেব। এই যে এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে আমি এবার এইভাবে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। আগে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব চিংড়ি মাছগুলোকে। আর আমি ওই তেলেই আলুটাকে ভেজে নেব। যে আমার এখন আলুটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মোচাটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি মোচাটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব। এবার আমি মোচাটা আর আলুটা ভালো করে ভেজে নেব। এই যে ভালো করে আমি ভেজে নেব। আগে মোচাটা দিয়ে দিয়েছি, একসাথে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, আলুটা আর মোচাটা ভাজা হয়ে গেছে। আমি এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করা আছে, এটাকে আমি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম।
এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো নুন দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। এই যে এবার আমি এর মধ্যে কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে তোমরা একটু মিষ্টি দিতেও পারো নাও পারো। এখন আমি সব কাঁচা ছোলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে একসাথে। এখন আমি কষিয়ে নেব একসাথেই। এই যে আমার এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে একটু আলুটা সিদ্ধ করব। এটা সিদ্ধ হোক, আমি এবার একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। এবার আমি তরকারিটাকে ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে, নিয়ে এবার আমি কড়াতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে এবার সাঁতলে নেব। সাঁতলানোর জন্য প্রথমে দেব একটু 5 ফোড়ন, আর 2টো শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা দেব। দিয়ে এবার তরকারিটাকে এর মধ্যে আমি ঢেলে দেব। তরকারিটাকে এবার আমি এর মধ্যে ঢেলে দেব। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভাজা আছে, আমি এবার দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ এটা আমি চাপা দিয়ে রেখে দেব। আমার হয়ে গেছে মোচার ঘন্ট। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব, গরম মশলা গুঁড়ো, আর একটু ঘি দিয়ে দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার একটু ঘি দিয়ে দিলাম। এটা আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি বাটির মধ্যে একটা নামিয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু এইভাবে এই রেসিপিটা বানিয়ে বাড়িতে খাবে, খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে কেমন হয়েছে।